আমাদের পুরো ফেসবুক এবং ইউটিউব কমিউনিটির জন্য খুবই একটা দুঃখজনক সংবাদ কালকে রাত্রেই জানতে পেরেছি। এমন একটা লোককে প্রাণে মারার ধুমকি দেওয়া হয়েছে, আপনারা অনেকেই এখনও জানেন, আমাদের কৃষ্ণকান্ত সিনহা স্যার। যে মানুষটার কারোর সাথে কোনো বিবাদ নাই, কেউ ওনাকে গালি দিলেও উনি মুখ দিয়ে কিচ্ছু বলেন না, ভালো বললেও নেই, কোনো কন্ট্রোভার্সিতে নেই, শুধু লোকের ভালো ছাড়া কখনো মন্দ করেন না। এই মানুষটারও শত্রু হতে পারে? খুব দুঃখজনক বিষয়টা, খুব খারাপ লাগছে এটা ভেবে। আমরা এমন প্রায় দেখি যে একটু নামজাক হলেই মানুষ কন্ট্রোভার্সিতে জড়িয়ে যায়, বাট প্রাণে মারার হুমকি খুব একটা ছোট কথা না। আমরা এটাকে মোটেই কি বলবো, খুব লাইটলি নিতে পারি না এমন একটা ধমকিকে। আমরা টি সিরিজের মালিক গুলশন কুমারের কেসটা দেখেছি, এইসব কেসেস আমার মাথার মধ্যে বারবারই ফুটে উঠছে। স্যারের সাথে আমি কথা বলেছি পার্সোনালি, উনি বলেছেন যে এফআইআর হয়ে গেছে, ট্র্যাকিংও হচ্ছে নাম্বারটা আমি একবার আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারাও পারলে একটু নাম্বারটাকে কন্ট্যাক্ট করবেন, দেখুন আপনারাও কোনো কিছু জানতে পারেন কি না। তবে আমি কোনো তথ্য দেবো না এই নাম্বারটার বিষয়, যদিও নাম্বারটার ব্যাপারে জানা হয়েছে, কোন জায়গায় জানা হয়েছে, বাট আমি কোনো তথ্য দেবো না যতক্ষণ না ওরা নিজের থেকে এসে কিছু বলছে না, স্যারের কৃষ্ণকান্ত দার সাইড থেকে কোনো কথা আসছে না। নাম্বারটা স্ক্রিনে থাকলেও আপনারা ডায়াল করতেই পারেন, আপনারা যদি কোনো তথ্য জানেন তাহলে জানাবেন। এবং স্যারকে এটাই বলবো, সাবধানে থাকুন, প্রাণে মারার ধুমকিটাকে খাটো করে নেবেন না প্লিজ। আমার সত্যি ভাবতে খুব খারাপ লাগছে যে এমন একটা ব্যক্তির শত্রু থাকতে পারে। ঝগড়াঝাটির কন্ট্রোভার্সি তো বোঝা যায়, প্রাণের মারার হুমকি সিধা। আর অনেক মানুষ এই জিনিসটাকে খাটো করে দেখছে, বলছে এটা তো নিহাত একটা ধমকি। আমরা কি করে জানবো একটা মানুষের উদ্দেশ্য কি? কেন মানুষ কারো ভালো দেখতে পারে না ভাই? নাম্বারটার থেকে কল এসছে, সেই নাম্বারটা করে আমি মুখেও বলে দিচ্ছি, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, 6361299687। ব্যক্তিটার নাম যা বেরিয়ে এসছে সেটা আমি বলছি না, সেটা আমার মুখে বললে অন্যদিকে জিনিসটা গড়িয়ে যেতে পারে। তো আশা করব ওনার থেকেই আমরা বাকিটা জানতে পারবো। এবং আমরা বরাকবাসী খুবই চিন্তিত আছি আপনার জন্য। দাদা, আপনি সুস্থ থাকুন, প্লিজ সিকিওর থাকুন, আমরা সবাই প্রে করব। এবং খুব দুঃখজনক বিষয়, এভাবে তো কেউ কারো ভালো করতে চাবে না, একটু নাম ডাক হলেই যদি পিছনে মানুষ লেগে যায়। এই কোন জায়গায়, কোন পৃথিবীতে আমরা বাস করি প্রভু, কিচ্ছু বলার নেই।